মন্দিরের ভেতরেও কিন্তু খুব সুন্দর ডিজাইন, পুরো বিকেও গেছে তিলকটা। মহাপ্রসাদের ব্যবস্থা আছে, যে বিদেশিগুলোর সাথে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, অস্ট্রেল কিছু পড়ে আছে কিনা জমা রাখতে পারেন সিকিউরলি। ডিজিটাল থিয়েটার, যেখানে টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো ছিল। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাই উঠে গেছি, লাগেজ গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। খুব তাড়া দিচ্ছিল কারণ বেরিয়ে যাবো আমরা এক্ষুনি। আর বেরিয়ে কোথায় যাব? ইস্কনে যাব। মানে ইস্কনের জন্য আমার আরও একটা ব্লগ শুরু করতে হলো, তাহলে ওই দুটো ব্লগ তো আমি শেষই করে দিয়েছি। তো আজকেকার এটা আমার লাস্ট ব্লগ হবে এই সিরিজের। ব্রেকফাস্ট করে বেরোবো, বেরিয়ে ইস্কনে যাবো, দেন আজকে রাতেই আমরা বাসে উঠবো বাড়ি যাওয়ার জন্য। চলো তো লেটস গেট স্টার্টেড। রুমটা ফসিলিং করা আবার খুব, এটা তাড়াতাড়ি করে এসে ভালো রুমটা নিয়ে নিয়েছে। সে এত সুন্দর একটা রুম নিয়ে নিয়েছে, এটা কিন্তু ঠিক না। এটা আমাদের হওয়া উচিত ছিল, এটা আমাদের হলে ভালো হতো, হেভি মজা করতাম। উই আর হ্যাভিং লুচি। আমরা ব্রেকফাস্ট করার জন্য নিচে চলে এসেছি এবং আমি মজা করে বললাম যে আমাকে দুদিনে লুচি দিতে হবে, যেহেতু আগের দিন খাইনি। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করার পর মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। সানি ইধার আও এই বাচ্চা, কাম হিয়ার বাবু, আয় না। এই আমার ব্যাগ কেন হাত দিচ্ছিস? তোমার ব্যাগে কেন হাত দিচ্ছিস বল? ওই তেরি তো मैं গান শুনবি। পুষ্পা ঝুঁকেগা নেই, ওটার মধ্যে রেখে দে। ওটা তো লাগবে না, ওটা তো লাগবে না। এটা কি লেখা? পুষ্পা ঝুঁকেগা নেই। সাবাস, এরকম পুষ্পা ঝুঁকেগা নেই সালা। বল না ঋষভ বল। ও রে ভাইসা বল, ওর সামনে ওখানে লেখা আছে দেখ। আরে ঋষভ যা, ওখানে যা। হ্যাঁ এবার বল পুষ্পা মানে করে দেখালো, তুই দেখা, এই দেখা কি বলবো, বল পুষ্পা ঝুঁকেগা নেই বল। গোবিন্দ আর কতক্ষণ লাগবে এখান থেকে? মেবি আর 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে ইস্কন যেতে। আমরা মাঝখানে দাঁড়িয়ে বাসটাকে দাঁড় করানো, রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল। অবশেষে আমরা মায়াপুরে পৌঁছে গেছি, কিন্তু প্রথমেই আমরা মায়াপুরের অন্যান্য মন্দিরগুলো দর্শন করব, তারপর আমরা ইস্কনের মন্দির দর্শন করব। তো মায়াপুরের এটা আমাদের সবথেকে প্রথম মন্দির বলতে এটা গৌড়ীয় মঠ একটা, দেখতেই পাচ্ছ। এবং মন্দিরের প্যাটার্নটাও খুব সুন্দর, যেমন হয় অ্যাজ ইউজুয়াল। এবং মন্দিরের ভেতরেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করে এই পৌরাণিক কাহিনীগুলোকে বর্ণনা করা হয়েছে এবং তার তলে লিখেও দেওয়া আছে, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। আর সিসিটিভির কারণে কিন্তু মেন বিগ্রহের ছবিটা আমরা তুলতে পারিনি। এটাও মায়াপুর সারস্বত গৌড়ীয় ভ্রমণ আশ্রম। এখানে সমস্ত মন্দিরের প্যাটার্ন কিন্তু একই রকম, কিন্তু বিগ্রহগুলোর ডিজাইন একটু অন্যরকম আর খুব সুন্দরভাবে তৈরি করা। একটা তিলক কেটে দিল, সেটাও ঠিক করে কাটলো না। রেডি হওয়ার টাইমও পেলাম না, মানে এত তাড়াহুড়ো করলো যে রেডি হওয়ার টাইমও পেলাম না। দেখো আমার করে দেয়নি, যা হোক করে দিল একটা, পুরো বিকেও গেছে তিলকটা। বৌদি ভাই কিনলো ঘি। এটা কি? এগুলো কি এখানেই মেকিং? এগুলো এখানেই তৈরি হয় মানে? আচ্ছা আচ্ছা, ভালো একটা স্মেল করছে ঘিয়ের। এটা হচ্ছে আমাদের 3 নম্বর মন্দিরে এলাম। অ্যাকচুয়ালি ভেতরে ছবি তো তোলা বারণ, তুলতে দিচ্ছে না। মানে বিগ্রহগুলো এত সুন্দর দেখতে, এত সুন্দর করে সাজানো, বাট ওটা ছবি তুলতে পারছি না, ভিডিও করতে পারছি না, শুধু বাইরে থেকে করতে হচ্ছে। চুরি করে কিন্তু একটা ভিডিও করলাম তোমাদের জন্য, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট বিগ্রহগুলো এত সুন্দর সাজানো যে দেখেই মন ভরে যায়। আই চেঞ্জ মাই ইয়াররিংস। কেমন লাগছে ইয়াররিংসটা পরে? যদিও একটু সাজিনি। হ্যাঁ, এটা আমাদের 4র্থ মন্দির দর্শন হবে। আর এটি হলো সরভুজা শ্রী গৌরাঙ্গ মহাপৌর মন্দির। এখানে গৌরাঙ্গদেবের মাসির বাড়ি থেকে শুরু করে আপনারা রাধাকুণ্ডও দেখতে পাবেন। ওয়াও, ফুলগুলো দেখে সত্যি মনটাও ভালো হয়ে গেল। রাধে রাধে। কি সুন্দর ফুলগুলো চাষ করা হয়েছে, অপূর্ব।
কংসবধ। এখানে লাইটিংয়ের থিমগুলো আলাদা, মানে আমাদের দিকে যখন কোনো পূজা হয় তখন সব ময়ূর কার্টুন এইসব হয়। লাইটিংয়ের থিম কৃষ্ণ জন্ম, এখানে এটা কি কংসবধ। বাহ, অপূর্ব। আচ্ছা, এটা হচ্ছে মাসি ও মেশো শ্রীবিজ্ঞ দর্শন। শ্রী চৈতন্যদেবের মাসি মেশো, তাই তো? এটা শ্রী চৈতন্যদেবের লীলা প্রদর্শনকারী একটি ছোট্ট মিউজিয়াম, যেখানে শ্রী চৈতন্যদেবের ছোটবেলা থেকে শুরু করে যৌবনকালের সমস্ত ঘটনা মূর্তির মাধ্যমে এবং লেখার মাধ্যমে কিন্তু বর্ণনা করা আছে। শ্রী রাধাকৃষ্ণের ঝুলন, হ্যাঁ ঝুলন লীলা। এই হচ্ছে তাহলে মাসি মেশো, মাসিমা মেশোমা। একজন এই মূর্তিগুলো দেখতে দেখতে বলছে এপারে দেখতে যাই তো এপারে হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার মনের কথাটাই বলছিল, এপারে দেখতে যাই তো এপারেগুলো মিস হয়ে যাচ্ছে। তারপর আমরা চলে এসেছি রাধাকুণ্ডতে এবং দূরে দেখা যাচ্ছে গিরি গোবর্ধন পাহাড়। এখানে সবাই মালা দিয়ে পুজো করছে এবং গিরি গোবর্ধনকে পরিক্রম করছে। দেখো কি বিস্কিট খাচ্ছে। ও এদেরকে দেওয়ার জন্য কমেডি হয়ে গেল ভাই। রাধাকুণ্ডের দর্শনের পর আমরা সবাই এখান থেকে ছবি তুললাম, তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। মায়াপুরের অনেক মন্দির দর্শনের পর আমরা কিন্তু শেষ পর্যন্ত পৌঁছে গেলাম মায়াপুরের ইস্কনের মন্দিরে। গেট নাম্বার 1 দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম এবং মাত্র 150 টাকায় আপনারা কিন্তু পুরো মন্দিরটা ঘুরে দেখতে পারেন। ভেতরে ঢুকলেই কিন্তু আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নানা রকমের টিকিট সংগ্রহ করতে পারেন। তাছাড়াও এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে, যেটা আপনারা গধা ভবন থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। বলা হচ্ছে এটাই নাকি ওয়ার্ল্ডের বিগেস্ট টেম্পল হচ্ছে। 2024-এ যেটা কমপ্লিট হওয়ার কথা, কিন্তু এখনও এখানে রঙের কাজ চলছে। এই মন্দিরটি হচ্ছে ইস্কনের হেডকোয়ার্টার বা প্রভুপাদের সমাধিক্ষেত্র এবং মন্দিরে কখন কি উপাসনা করা হয় তার সমস্ত সময়সূচি কিন্তু এখানে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তুই আমাকে মানে ইনফরমেশন দিবি, আমি এতে বলবো, ইনপুট করবো, আর আমি তোকে পথ দেখে দেখে নিয়ে যাবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কাজ হচ্ছে এখনও কমপ্লিট হয়নি। আগের বারে বসে দেখছি ও এখানে রং করছে এবার, এখন হ্যাঁ রং করছে। হ্যাঁ হ্যাঁ, বাপ রে বাপ, ভিডিওতে কিন্তু অত বড় লাগছে না, কিন্তু এটা সামনাসামনি দেখলে এটা মানে অনেক বড়। সামনে নাম কীর্তন হচ্ছে, এরপরে কোনো কথা শোনা যাবে না, শুধু ভিডিও দেখতে হবে। আমার কিন্তু এই বিদেশিগুলোর সাথে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ আমার একটা বৌদি বলাতে আমি এদের সাথে কথা বলতে গেছিলাম, কিন্তু এরা এমন একটা ভাব করলো যেন আমি এক্সিস্টই করছি না ওখানটায়। আর তাছাড়াও আমার যেটা মনে হলো যে জুতো পরে কেন ভগবানের নাম করা হচ্ছে এখানটায়। হতে পারে আমি ভুল, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। এবার আমরা ঢুকবো মায়াপুরের সেই মন্দিরটার মধ্যে, যেখানে ঢোকার আগে আমাদের জুতো, ফোন সব কিছু আমাদের জমা রাখতে হবে। উইথ ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড, কোনো কিছুই, শর্টস, হাফ প্যান্ট, নাইট ড্রেস কিছুই পরা যাবে না, কোনো রকমের অশ্লীল পোশাক পরা যাবে না। এখান থেকে চেকিং হচ্ছে। দেখি অশ্লীল কিছু পরে আছে কিনা। না ঠিক আছে, আই হোপ। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আপনাদের ফোন, ক্যামেরা, জুতো সব কিছু জমা রাখতে পারেন সিকিউরলি, দেন আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। চোখ মুখের হাল নেই। ফাইনাল মন্দির থেকে বেরোলাম, অনেক নাচা গানা করে ঠাকুরের আরাধনা করে ভালো লাগছে। বাট ভেতরে তো ফোন একেবারেই অ্যালাউ নয়, কাজ ভেতরটা দেখাতে পারতাম। টুকটুকি, হ্যাঁ কি করছিস তুই? কত কিনবি রে তুই? তোর তো এর মধ্যে 2-3টেই রয়েছে, আর কত কিনবি তুই? সেগুলো ফাইবারে। তুই কি করে নিয়ে যাবি এগুলো? হ্যাঁ, এগুলোর প্রাইস কত আছে?
ওগুলো আর বড়গুলো? আচ্ছা আচ্ছা, বাও, একটা জিনিস থেকে ভালো লাগলো, ঘুঙুরও পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে মায়াপুর ফুলডোম ডিজিটাল থিয়েটার, যেখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা মায়াপুর মন্দিরটাকে দেখতে পাবেন এবং এর প্রবেশ মূল্য মাত্র 40 টাকা, যেটা সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত ওপেন থাকে। ফুচকাকে খুব ঝাল লেগে গেছে, ওই জন্য আইসক্রিম খাচ্ছি। আমি যেটা বললাম এই যে পেস্তাটা, পেস্তা কোন 20, 25, 30, 35, 40, 50, 30 টাকাটা দিন। না পারবো না দিতে। আমরা শাড়িগুলো খুব সুন্দর লাগছে, প্রিন্টগুলো, ওয়াও কি সুন্দর লাগছে রাধা মাধবের মূর্তিটা। এরপর ধনেপাতার চপ। এই ধনেপাতার চপ খাবি? এই তো খাচ্ছিস, ও তুই তো খাচ্ছিস না? চাটনি, ধনেপাতার চাটনি হয় অ্যাকচুয়ালি, ওই জন্য। অনেক কেনাকাটি হলো, অনেক ঘোরা হলো, এবার এখান থেকে বেরোচ্ছি। ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের বাসের কাছে চলে এলাম। সেখানে আমাদের ডিনার রেডি হচ্ছে এবং দেখছি যে এখানে একটা খুব সুন্দর রথ সাজানো হচ্ছে। মেবি এখানে কোনো অনুষ্ঠান আছে কাল। এখানে কি অনুষ্ঠান আছে? কালকে অনুষ্ঠান আছে? কি অনুষ্ঠান হবে? ও আচ্ছা, তার জন্য রথ সাজানো হচ্ছে। সুন্দর হয়েছে কাজটা। হরে কৃষ্ণ। হ্যাঁ খুব সুন্দর, আমি জিজ্ঞাসা করছিলাম ওই জন্য। ফাইনালি আমরা খেতে বসেছি এবং আমাদের আইটেম ছিল ভেজ, ছিল ফ্রাইড রাইস আর আলুর দম, যেটার টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো ছিল। 10টা বাজে মেবি, আমাদের ডিনার হয়ে গেছে, ঘোরা তো হয়েই গেছে। আমরা এবার বাসে উঠছি, ভিডিওটা শেষই করে দিচ্ছি। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তব তক কে লিয়ে টাটা, বাই বাই।